আজকে হঠাৎ করে আমাদের বাসায় কোন মেহমান চলে আসলো বা কাদের জন্য আমি এত পদের ভর্তা করলাম, আর ভর্তা খাওয়ার পর তারাই বা এত প্রশংসা করলো কেন? আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফোন টিপতেছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেল আমাদের বাসায় তো আজকে মেহমান আসার কথা। চালু চালু ফোনটা রেখে আমি অমনি চলে গেলাম রান্না করার জন্য। তারপর ফ্রিজ থেকে সবকিছু বের করে নিলাম রান্না করার জন্য যা যা লাগবে। এখন আমি কিছু ডালও ধুয়ে নিচ্ছি, কারণ ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখলে চালু চালু সিদ্ধ হবে। এদিকে আমি মাছও কিন্তু ভিজাই রাখছি পানিতে। তো ধোয়ার কাজের পাশাপাশি আমি আবার চুলাতে দুধ বসাই দিছি সেমাই রান্না করার জন্য, যেহেতু মেহমান আসতেছে। যদি আগে ভাগে আসা পরে অবশ্যই তাদেরকে নাস্তা খাওয়াইতে হইবে। আগে থেকে আমি কিছু শুটকি ভিজিয়ে রাখছিলাম, এগুলো সুন্দর করে আবার লাড়াচাড়া দিয়ে রেখে দিলাম। এদিকে আবার চাল ধুয়ে আমি রাইস কুকারে ভাতও বসাই দিলাম রান্না করার জন্য। আর আজকে আমি শুধু ভর্তা ভাত করবো, তার জন্য মরিচ ভাজা ছিল, এগুলো দেখতেছি হবে কিনা। তো ঠিক মতোই আছে, এগুলো দিয়ে চালিয়ে নিতে পারবো ভর্তা করার জন্য। ভাত বসিয়ে দিয়ে আমি আবার অন্য রুমে চলে গেলাম। এই রুমে আমার সবকিছুই আছে, সবকিছু বলতে গাইস আদা জিরা রসুন পেঁয়াজ যা যা লাগে আমি এই রুমে রেখে দেই, কারণ এই রুমে কেউ থাকে না। তো এখান থেকে আমি কিছু হালকা পেঁয়াজ রসুন আদা নিয়ে নিব। আর আমি গরিব মানুষ ভাই, এত সবকিছু কিনতে পারি না, তাই হালকা হালকা কিনে এইখানে কিছু কিছু রেখে দেই। যখন দাম বেড়ে যায় তখন সেখান থেকে নিয়ে নিয়ে খাই। তারপর আবারও কিছু কাঁচা সবজি বের করে নিলাম আর লেবুর গ্রান শুকতে লাগলাম, কারণ লেবুর গ্রান শুকতে আমার অনেক ভালো লাগে। যখনই লেবু কিনি তখনই আমি এই কাজটা করি। আর এইদিকে আমি দুধ বসিয়েছিলাম, ওই দুধগুলো হয়ে গেছে। এখন সেমাই দেওয়ার পালা। যেহেতু সেমাই রান্না করবো, দুধটা একটু ঠান্ডা হলে সেমাইগুলো ঢেলে দিব, কারণ লাচ্ছার সেমাই দুধে দেওয়ার সাথে সাথে গলে যায়। তার জন্য দুধটাকে ভালোভাবে ঠান্ডা করার পর আমি এই সেমাইটা দিয়ে দিচ্ছি। কারা কারা সেমাই খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমার হাজবেন্ডও সেমাই খেতে পছন্দ করে, তবে তার সেমাইতে অনেক পরিমাণ মিষ্টি হওয়া লাগবে। তো গাইস অনেকে তো আছে মিষ্টি খাওয়া পছন্দ করে না, কিন্তু আমার ঘরের লোকটা অনেক মিষ্টি খাইতে পছন্দ করে। সেমাই রান্না করার পর চুলায় কিন্তু আমি ভর্তা বসাইছিলাম। এদিকে এক পদ ভর্তা হয়েও গেছে। আমি আজকে অনেক রকমের ভর্তা করব, যেহেতু যারা আসতেছে আমাদের বাসায় তাদের ভর্তা খুব প্রিয়। আর প্রিয় মানুষদের পছন্দের জিনিস খাওয়াইতেও ভালো লাগে, কারণ তারা তো গোস্ত মাছ খাইতে চায় না, সামান্য ভর্তাই খাইতে চায়। হঠাৎ করে দেখি আমার দরজায় টুনটুন শব্দ। দরজা খুলতে দেখি ভাই ভাবি বাতিজা এসে পড়ছে। আর বাতিজা দরজা খুলতে এক লাফে আমার কুলে উঠে পড়ছে। ভাবিকে দেখা যাচ্ছে অনেক ক্লান্ত, বুরকা পরে আবার জার্নি করে গরমের ভিতরে আসছে। ছোটমণিটা আমার কুলে এসে মামনি মামনি করে ডাকতে শুরু করলো। আর অনেক দিন পর আমারও খুব ভালো লাগতেছিল ভাইয়া ভাবিকে দেখে, কারণ তারা অনেক দিন হয় আমার বাসায় আসে না। আজকে তাদের দেখে আমার অনেক ভালো লাগতেছিল। এদিকে লাঞ্চের টাইম যেহেতু হয়ে গেছে, তাই আমি তাদের জন্য খাবার বেড়ে দিলাম। আজকে তাদের পছন্দের রান্নাই আমি করেছি। তারা অনেক আগে থেকে বলতেছিল তারা যখন আমাদের বাসায় আসবে আমি যাতে তাদের ভর্তা ভাত করে খাওয়াই। আমি আজকে অনেক পদের ভর্তা বানাইছি। ভর্তার পাশাপাশি ছিল পাতলা ডাল এবং ডিম বুন। ভাই ভাবি কিন্তু আমার কাছে ভর্তা ভাত খাইতে চাইছিল, তারপর আমার কাছে কেমন জানি লাগতেছে। অনেকদিন পরে আসছে, শুধু ভর্তা আর ডাল ডিম দিয়ে ভাত দিব, কেমন জানি লাগতেছিল। এই কথা শুনে ভাই বলতেছে, আরে ভাবি আমার তো এগুলোই প্রিয়, আমার গোস্ত মাছ চাই না, আমার ভর্তা হলেই চলে। আর হ্যাঁ আমার ভালোবাসার মানুষেরা, তোমরাও যদি আমার হাতের ভর্তা খেতে চাও অবশ্যই আমার বাসায় চলে আসো। সবাইকে অনেক পদের ভর্তা বানিয়ে খাও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই দুয়াই করি। আল্লাহ হাফেজ।